রোজা রাখবে। এক নম্বরে যারা চোখের হেফাজত করব। কিসের হেফাজত? রাস্তা দিয়া চলতে গেলে বেগানা নারী রাস্তা আসেনি, বেপর্দা নারী রাস্তায় আসেনি। যদিও এদের লজ্জা শরম নাও থাকে, বেপর্দায় চলাফেরা করে। আমরা নবী কয় উম্মত রাস্তা দিয়া চলবা, চোখটা নিচে নামায়া নিও। বাদ্যের আওয়াজ তোমার কানে ঢুকবে, তুমি কানটারে আঙ্গুল দিয়া বন্ধ করে নিও, কানটার হেফাজত কইর। 3 নম্বরে তোমার জবানটারে হেফাজত কইর। 4 নম্বরে তোমার অঙ্গ প্রত্যঙ্গরে হেফাজত কইর। 5 নম্বরে হালাল খাবার দিয়া ইফতারি কইর, হালাল খাবার দিয়া সাহারি খাইও। এই হইল 5। 6 নম্বর হইল তুমি যে রোজা রাখছ, রোজা রাইখা কাকুতি মিনতি সহকারে আল্লাহর দরবারে হাত বাড়াইয়া আল্লাহরে কইও, আল্লাহ তুমি মেহেরবানি কইরা আমার রোজাটা কবুল কইরা নাও। তাইলে এই 6 কাজের বিনিময়ে আল্লাহ তোমার রোজাটা কবুল কইরা নেবে। আর ওই রোজাটা তোমার জন্য ডাল হয়ে যাবে, জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। এই 6টা কাজ করব তো ইনশাআল্লাহ। আর বাকি 9টা হোক আর 10টা হোক, যেই কয়টা রোজা আছে, এই বাকি রোজার মধ্যে এই 6টা আমল আমরা করব ইনশাআল্লাহ। পারব তো ইনশাআল্লাহ? তাইলে আমাদের এই মাহফিল সার্থক, এই তাফসির মাহফিল দেওয়া সার্থক। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। সবার আমিন একসাথে হইলে, একজনের আমিন কবুল হয়ে গেলে আল্লাহ সবার আমিন কবুল করে নেবে। এই জন্য সবার সাথে তাল মিলাইয়া বলে নেওয়া কি আমি, আল্লাহ কবুল করে নেব। মুসলমান বাবাজিরা রে আমার, এইখানে আমরা যারা হাজির হয়েছি, আমরা তো সবাই আলেম হতে পারি নাই, আমরা তো সবাই হাফেজ হতে পারি নাই। হাসরের ময়দানে আল্লাহ আলেমরে ডাকবেন, ভালো করে শোনেন, আল্লাহ হাফেজরাও ডাকবেন। এরা আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবেন, এ হাফেজ, হাদিসের মধ্যে আসছে ইকউলু লিসাহিবিল কোরআন, ও কোরআনের হাফেজ, এ করো, আজকে তুমি আমার সামনে তেলাওয়াত করো, আজকে তুমি আমার সামনে পড়ো। আজকে হাফেজ সাহেব আমাদেরকে পড়া শোনায়। হাসরের কঠিন ময়দানে আল্লাহ বলবেন, হাফেজ তুমি আজকে আমার সামনে পড়ো। সুবহানাল্লাহ কোন, আজকে তুমি আমার সামনে পড়ো। হাদিসে আসছে ইকউলু লিসাহিবিল কোরআন ইকরা ওরতাকি ওরাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মুনজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন, হাফেজে কোরআন তুমি আজকে তেলাওয়াত করো, তুমি আজকে পড়ো। ওই হাফেজে কোরআন পড়া শুরু করে দিব। পড়তে 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 যেইখানে গিয়া শেষ করবে, যে কয়টা আয়াত পড়া শেষ করব, আল্লাহ তাআলা বলবেন, তোমার নামে আমি আল্লাহ আজকে জান্নাতের একটা বিল্ডিং নির্মাণ করব। তোমার আয়াতের পড়ার সংখ্যা হইব যত, তোমার বিল্ডিংয়ের তালার সংখ্যা হইব তত। খেয়াল করছেন? তোমার আয়াত পড়া শেষ হবে যেখানে, যেই কয়টা আয়াত তেলাওয়াত করতে পারবে, এই কয়টা তালা তোমার নামে নির্মাণ করা হবে। এখন আমরা যারা হাফেজ হইতে পারলাম না, আমগো পুরস্কার কি? আমরা নবী কয় উম্মত রে, আল্লাহ তোদেরকেও বঞ্চিত করব না। আল্লাহ কোরআনের ভিতরে বড় বড় সূরা দান করছেন, পাশাপাশি আমার আল্লাহ ছোট ছোট সূরাও দিছেন। আমি আপনাদের সামনে কোরআন থেকে 112 নম্বর সূরা, পরিচিত সূরা, সবার জানা সূরা, সবার মুখস্থ করা সূরা। এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। আমরা সহজে জানি কুল হু আল্লাহর সূরা। কোন সূরা? কোন সূরা? কুল হু আল্লাহর সূরা।
আপনার আমার পয়গম্বর কয় আমার উম্মত যেন আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত না হয়, এই জন্য আমরা নবী কয় অনেক উম্মতের মেধা তেমন বেশি হবে না, তারা পুরা কোরআন মুখস্থ করতে পারবে না। এরা দিনে হোক আর রাতে হোক আল্লাহর কোরআন থেকে যদি সূরা ইখলাস কুল হল্লার সূরাটা একসাথে 3 বার তেলাওয়াত করে তার আমল নামার মধ্যে আমার আল্লাহ এক কোরআন খতম করার সওয়াব দান করবে। এবার চিন্তা করেন পুরা রমজানে কয়বার পড়ছি আমরা, কয়বার সূরা ইখলাস পড়ছি, কুল হুয়াল্লাহর সূরাটা কয়বার পড়ছি। আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন মসজিদে ঢুকলেন, এমন সময় তাকায় দেখেন একজন সাহাবী আল্লাহর ঘরের কোনায় বসা, বৈশা বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। নবীজি তারে ফলো করলেন, তার দিকে নজর দিলেন, নজর দিয়া তাকায় দেখে এই সাহাবী বারবার বারবার কুল হুয়াল্লাহর সূরা পড়তেছেন। দীর্ঘ সময় পর্যন্ত ওই সাহাবী কুল হুয়াল্লাহর সূরাটা পড়তে 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 অনেক লম্বা সময় পার করে দিলেন। আল্লাহর নবী ওই সাহাবীর কাছে ডাকলেন, সাহাবী কাছে আসো, তুমি আমার সাথে আলাপ করো, আসো আমার পাশে আইসা বসো। আল্লাহর কোরআনের মধ্যে অনেক সূরা আছে, বড় বড় সূরা আছে, ছোট ছোট সূরাও আছে। আমি তোমার দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম তুমি বারবার কুল হুয়াল্লাহর সূরা পড়ো। তুমি কি আর কোনো সূরা পারো না? তুমি কি আর কোনো সূরা মুখস্থ করতে পারো নাই? ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমি অনেকগুলো সূরা মুখস্থ করছি, আমার অনেকগুলো সূরা জানা আছে, তবে কুল হুয়াল্লাহর সূরাটা ছোট হইতে পারে, এই সূরাটার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে, এই জন্য গো নবী আমি সূরা ইখলাসটারে মহব্বত করি, কুল হুয়াল্লাহর সূরাটারে ভালোবাসি, এই জন্য এই সূরাটা আমি বেশি বেশি তেলাওয়াত করি। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, তুমি যদি কুল হুয়াল্লাহর সূরাটারে মহব্বত করে বেশি বেশি তেলাওয়াত করো, আমি নবী ঘোষণা দিলাম সূরা ইখলাস তোমারে হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। এই সূরাটায় তোমারে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। এই আমার মুরব্বীরা, আমার কলিজার টুকরা যুবক, আল্লাহর নবী তো মসজিদে বসা আছেন, এর সময় জিবরাইল আমিন নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। এ উম্মতের দল, জিবরাইল ফেরেশতা আমরা দেখি নাই, কেমন আকৃতি তাও আমরা বলতে পারি না। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আমিন আমার কাছে 24,000 বার আসছে, তার মধ্যে আমি 2 বার জিবরাইলকে আসল সুরতে দেখলাম, আসল আকৃতি দেখলাম। আমি তাকাইয়া দেখি গো, জিবরাইলের মাথা হয়ে আসমানে, পা হলো জমিনের নিচে। আমাদেরকে আল্লাহ 2টা ডানা দিলেন, হাত দিলেন। আমার নবী ডাক দিয়া বলেন, আমি জিবরাইলের দিকে দেখি, জিবরাইলের পুরা দেহের ভিতরে 600 পাখা লাগানো আছে। এক একটা পাখার ভিতরে আল্লাহ কত শক্তি দিছে গো। এই পাখাটা নিচে নামাইয়া উপরের দিকে টান দিলে, একবার টান দিলে ওই জিবরাইল আমিন একটা পাখা দিয়া 1000 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। ওই জিবরাইল আমিন নবীজির কাছে আসলেন, আয়েশা রাসূলের পাশে বসলেন। এমন সময় জিবরাইল বাহিরের দিকে নজর দিলেন, তাকাইয়া দেখে একজন সাহাবী মাথার মধ্যে রুমাল দিয়া, মহিলাদের মতো ঘোমটার মতো দিয়া। ওই সাহাবী তৎকালীন সময়ে, ওই সময়ে হালকা শীত ছিল, ওই সাহাবী মাথার মধ্যে রুমাল দিয়া চেহারাটা ডাইকা রাস্তা দিয়া যায়। জিবরাইল আমিন তার চেহারাও দেখে নাই, বডিটার দিকে খেয়াল কইরা আমার নবীরে ডাক দিয়া কয়, নবী গো,
ওই যে আপনার একজন সাহাবী যায়, এই সাহাবীর নাম হইল আবু যর। সাহাবীর নাম কি? আবু যর। হযরতে আবু যর চেহারা দিয়া, রুমাইল দিয়া, চাদর দিয়া চেহারা ডাইকা, মাথা ডাইকা রাস্তা দিয়া যায়। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, ওই যে আপনার সাহাবী যায়, রাস্তার দিকে তাকায়া দেখেন। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, তুমি তাকাও আসমানে, আই ফেরে এই সাহাবী তাকে জমিনে, তুমি আমার সাহাবীরে কেমনে চিনো? তার সাথে তোমার পরিচয় কি? জিবরাইল ডাক দিয়ে কয়, নবী গো, এই সাহাবীরে শুধু আমি চিনি না, আসমানে যত ফেরেশতা আছে সব ফেরেশতা এই সাহাবীরে চিনে। চিন্তা করছেন? আসমানে যত ফেরেশতা আছে সবাই চিনে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, এই সাহাবীরে চিনার কারণটা কি? আসমানের সব ফেরেশতারা কেন চিনে? জিবরাইল ডাক দিয়ে, নবী গো, তার মধ্যে দুইটা গুণ আছে। আওয়াজ দিয়ে বলেন তো বাপ, কয়টা গুণ? তার মধ্যে দুইটা গুণ আছে। এই দুইটা গুণের কারণে আসমানের সব ফেরেশতারা চিনে। একটা গুণ হইল, এই সাহাবী বেশি বেশি কুল আল্লাহর সূরা তেলাওয়াত করে, বেশি বেশি কুল আল্লাহর সূরা পড়ে। আর দুই নম্বরে নিজের একবারে ছোট মনে করে, নিজের একবারে ছোট মনে করে। আরে আমি একবারে ছোট, আমি আর নাচিস, আমার এলেম নাই, আমার আমল নাই, আমি এই দুনিয়ার মধ্যে নিকৃষ্ট, এলাকায় আমার থেকে সবাই ভালো, আমি সবার থেকে খারাপ, আমি সবার থেকে খারাপ, আমার মতন কেউ নাই, সবাই আমার থেকে ঊর্ধ্বে, আমলের দিকে ঊর্ধ্বে, এলেমের দিকে ঊর্ধ্বে। এই দুইটা কারণে আসমানের সব ফেরেশতারা আবু যররে চিনে। এই আবু যর নবীজির খেদমত করে, আল্লাহর রসুলের সঙ্গেই থাকেন। নবীজির খেদমত করতে গিয়া সারা জীবনে একটা ঘরও বানায় নাই, থাকার জন্য একটা ঘরও বানায় নাই। আবু যর নবীজির খেদমত করতে গিয়া একটা ঘরও বানায় নাই। আবু যর একবারে নিঃস্ব সাহাবী ছিল, গরিব সাহাবী ছিল। আল্লাহ রসুল যখন ইন্তেকাল করেন, খুব খেয়াল করেন, অল্প সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমার একজন সাহাবী একা একা পাহাড়ি এলাকায় বসবাস করবে, নীরবে একা একা পাহাড়ি এলাকায় বসবাস করবে, আর ওইখানে সে একা একাই মারা যাবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে আবু যর সাহাবীদের বাড়ি বাড়ি যায়, সাহাবীদের দস্তরখানের দিকে লক্ষ্য করে। আল্লাহর রসুল একটা তরকারি দিয়া রুটি, জাইতুন তেল দিয়া রুটি খাইতো। রসুলের আরবি খাবার খাইলে এক তরকারির বেশি রসুলের দস্তরখানে নাই। এখন নবীজি ইন্তেকাল করার পরে সাহাবীরা সম্পদশালী হয়ে গেল, সাহাবীরা টাকাওয়ালা হয়ে গেল। এখন দস্তরখানের মধ্যে খাবারের আইটেম বেশি পরিমাণের, একটার পরিবর্তে খাবারের আইটেম অনেকগুলো। এই জন্য আবু যর হাতের মধ্যে লাঠি নিয়া যার দস্তরখানে তরকারি বেশি, খাবার বেশি, এদেরকে পিটাইতে যায়, এদেরকে মারতে যায়, আর বলে, নবীজির নীতি তোমাদের মধ্যে নাই, নবীজির আদর্শ তোমাদের মধ্যে নাই। নবী তো এক তরকারির বেশি দিয়া খানা খায় নাই, তোমাদের দস্তরখানে এত পরিমাণ খানা কেন, এত আইটেম তরকারি কেন? যখন সাহাবীদের বাড়িতে মারতে পিটাইতে যায়, সাহাবীরা মিলিয়া হযরত ওমরের কাছে আসলেন। ওগো ওমর, আবু যরের যন্ত্রণায় আমরা সহ্য করতে পারতেছি না, এখন তো আমরা সম্পদশালী, আল্লাহ আমাদেরকে সম্পদ দিছে, এই জন্য দস্তরখানে খাবারের আইটেমটা একটু বেশি হওয়ার কারণে আবু যর আমাদেরকে মারতে যায়, আবু যর আমাদেরকে পিটাইতে যায়।
আপনি আবু যরের ব্যাপারে ফয়সালা করেন, আবু যররে আপনি কিছু একটা বলেন। হজরতে ওমর আবু যর সাহাবীরে ডাকলেন, এই আবু যর গিফারি দিকে আসো, তুমি সাহাবীদেরকে কষ্ট দাও, সাহাবীদেরকে মারতে যাও, পিটাইতে যাও, তুমি একটা কাজ করো, তুমি এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও। আমার নবী তো আগেই দোয়া করে গেছে একজন সাহাবী নীরবে পাহাড়ি এলাকায় বসবাস করবে আর পাহাড়ি এলাকায় মারা যাবে। ওই সাহাবী তার বিবিরে লইয়া, তার বাচ্চারে লইয়া বাড়িঘর সাইরা, বাড়িঘর তো কোনো কিছুই ছিল না, পাহাড়ি এলাকায় চলে গেছে। ওই পাহাড়ে গিয়া বসবাস শুরু করে দিল, নীরবে নির্জনে একাকিত্বে ইবাদত বন্দেগী করে, পাহাড়ি এলাকায় বসবাস করে, কারো সাথে কোনো যোগাযোগ নাই। ও মুসলমান বাবাজিরা খুব খেয়াল করেন, ওই সাহাবী হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। ওইখানে গিয়া পাহাড়ি এলাকায় গিয়ে একটা তাঁবু গাড়লেন, ওই তাঁবুর মধ্যেই বসবাস করে। যখন হজরতে আবু যর অসুস্থ হয়ে গেল, এখন বিবি পাশে বৈশা কান্নাকাটি করে, একজন মেয়ে সন্তান আছে, ওই মেয়েটাও কান্নাকাটি করে, বাবা এই পাহাড়ি এলাকায় তুমি মারা গেলে, তোমার জানাজার মধ্যে কে আসবে? তোমার কাফনের কাপড় কোথায় পাবো? তোমার জানাজার ইমামতি কে করবে? নীরব নির্জন, কোনো বাড়িঘর নাই, তুমি আল্লাহর নবীর একজন দামি সাহাবী, বাবা তুমি এখানে একা একা বসবাস করো। আবু যর ডাক দিয়া বলে, বিবিরে ডাক দিয়ে, বিবি টেনশন করো না, কোনো চিন্তা করো না, ও আমার মেয়ে তুমি কোনো টেনশন করো না, আমি যদি মারা যাই তোমরা একটা কাজ কইরো, পাহাড়ের ওপরে উইঠা তুমি তোমার ওড়নাটা নিশানের মতন উড়াইও, আমার আল্লাহ ফেরেশতা দিয়া হোক আর না হয় সাহাবী দিয়া হোক আমার কাফন দাফন করাবে আর আমার জানাজার নামাজও তারা পড়াবে। আল্লাহর উপরে আমার ভরসা আছে, টেনশন করার দরকার নাই, আমার জানাজা কেউ না কেউ পড়াইব, হয়তো আল্লাহর ফেরেশতারা পড়াবে আর না হয় আমার আল্লাহ কাউরে পাঠাইব, টেনশন করো না। তবে একটা কাজ কইর, আমি মারা গেলে তোমরা কিছু খাবার রান্না কইর, আমার জানাজারা পড়াইতে আইব, এদেরকে মেহমানদারি কইর। হযরত আবু যর একাকিত্বে ওই পাহাড়ি এলাকায় মারা গেল, তার বিবি চোখের পানিগুলো ফালাইয়া কান্না কইরা নিজের ওড়নাটারে মুসলমান পতাকার মতো বানাইয়া পাহাড়ের ওপরে উইঠা এটা উড়ানি শুরু করে দিল। একদল সাহাবী কাফেলা লইয়ে, কাফেলা বান্দা কোথাও যাইতেছিল, আসলে এই পথ দিয়া যাবে না, তারা অন্য পথে যাবে। হঠাৎ করে তাকায়া দেখে পাহাড়ের ওপরে কে জানে পতাকা উড়াইতেছি। তখন ওই সাহাবীরা কাফেলাটা ওই পথ ঘুরাইয়া এই পথে রওনা দিল। আর এই কাফেলার মধ্যে আমির ছিল নবীর আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নেতৃত্বে ওই রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। কাছাকাছি পর একেবারে কাছে আসার টাকায় দেখে ছোট্ট একটা তাঁবু, ওই তাঁবুর পাশে ডাক দিয়ে বলে, তোমরা কারা? আমরা আবু স্ত্রী, আর একজন বলে আবু যরের মেয়ে, বাবা এখানে মারা গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয়, আমার নবীর দোয়া আল্লাহ কবুল করে নিছি, আমার একজন সাহাবী একা একা পাহাড়ি এলাকায় বসবাস করবি আর একা একাই মারা যাবি। ওই আবু যর ঠিকই তো আল্লাহ রসুলের দোয়ার প্রতিফলন, সে মারা গেছে, টেনশন করার কোনো দরকার নাই, তার কোনো কাফনের কাপড় লাগবে না, আমাদের সাথে কাপড় আছে। আর আবু যর বলে গেছে, সরকারি দলের লোকের কোনো কাপড় নিবা না, যারা বেসরকারি লোক, সরকারি কোনো আমলা কর্মকর্তা, এদের থেকে কাপড় দিয়া আমার কাপড় পরাইয়া কবর দিও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার কাছে একটা চাদর আছে, চাদরটা আমার মা আমারে হাদিয়েছে, ওই চাদরটা আমার কাছে, আমি এই আবু যরকে আমি কাফন হিসাবে দান করলাম। আবু যর একা মারা গেছে আর তার জানাজা
একা একা ওই পাহাড়ি এলাকায় হয়েছে। এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার, পায়ে হাত দিয়ে বলা যাই, কোন দিন জানি আমরা মারা যাই, কখন জানি আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই। আপনার আমার হায়াতের জীবনটাকে সুন্দর করে যাইতে হবে। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিলে সবে, এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জীবনটারে সুন্দর করে আমাদেরকে কবরে যেতে হবে, আমল সুন্দর করে কবরে যেতে হবে। এই যে আমরা মাহে রমজানে একত্রিত হয়ে পড়ছি, এত সুন্দর একটা উদ্যোগ আমাদের ঈদুর রহমান মদুল্লুল আলী আপনাদেরকে নিয়ে যে একটা আয়োজন, প্রতি এখানে একটা সুন্দর তাফসীরের আয়োজন করে ওলামা হযরতদের দিয়ে দিয়ে সুন্দর একটা এখানে এই আমরা আসি, এখানে আমরা দিনে একটা পরিবেশ আসি, আল্লাহর ঘরে আসি। এমন আল্লাহ পাকের রাসূল আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বান্দাকে আল্লাহ জান্নাতের মেহমানদারি করবে। আল্লাহর ঢুকাতে এমনি